নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু এঁচোড় খাই আর এঁচোড়ের বুকের অংশটা ফেলে দেই। এটা কিন্তু আমরা অনেক বড় ভুল করি। এটা দিয়ে যে কী দারুণ একটি রেসিপি বানানো যায়, এই রেসিপিটি দেখার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এঁচোড়ের বুকের অংশ আর কখনোই ফেলবেন না। বরঞ্চ বাজার থেকে এঁচোড়ের বুকের অংশটা আগে কিনে নিয়ে আসবেন। এটা এতটাই টেস্টি, এতটাই মুখরোচক হয়, এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই খেয়ে উঠবেন। তুমি দেখুন, এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। তো এর মধ্যেই 1 কাপের মতো জল দিয়ে দিলাম, জলটা বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ তেল। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়ের বুকের অংশটা। এটা দিয়ে মাত্র 4-5টা সিটি দিয়ে নেব। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তাই এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, দুটো আমি মিশিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর সামান্য একটু লবণ। প্রথমে শুকনো অবস্থায় এটা আমি ঘুরিয়ে নেব। তো দেখুন, শুকনো অবস্থায় আমি ঘুরিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এটা একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিলাম। তো পেস্টটা বানিয়ে নিয়ে এবার অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণটাই দেখুন ঢেলে নিলাম। অপরদিকে দেখুন, এখানে আমি এঁচোড়টা কিন্তু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার ওই মিক্সিং জারটার মধ্যেই এটা আমি টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। এতে করে এটা কিন্তু পেস্ট করতে সুবিধা হবে আর তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখতে পারেন। তো সম্পূর্ণটাই দেখুন কেটে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাই একই সঙ্গে নিয়ে নেব। তো সম্পূর্ণটা দেখুন একই সঙ্গে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এটা পাশে রেখে দিয়ে চলে যাব মূল রান্নায়। অপরদিকে দেখুন, আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। একটু ভেজে নেব। কালো জিরে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, 5-6 সেকেন্ডের মতো ভেজে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা মিশ্রণটা। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এটা কিন্তু আপনারা ননস্টিকের প্যানে করলেই বেশি ভালো হবে, কারণ অন্য কড়াইয়ে কিন্তু একটু লেগে যেতে পারে। সেক্ষেত্রে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। ননস্টিকের কড়াইয়ে করতেই কিন্তু বেশি সুবিধা হয়। তো দেখুন, নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো আর একটু সময় নিয়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে দেখুন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এর থেকে কিন্তু বেশি শুকনো করব না। এবার কিন্তু নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি দেখুন। এটা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো এঁচোড়ের এই বুকের অংশটা ফেলে না দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একবার বানালে কিন্তু বারবার বানাবেন আর কখনোই কিন্তু ফেলে দেবেন না। তো আজ এই পর্যন্ত।
আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।